দেখেন আমি যে টেমপ্লেটটা নিলাম, দেখেন টেমপ্লেট কিন্তু এখানে ডিজাইন কিন্তু সব রেডি, মানে আমার কিন্তু নিচ থেকে কোনো কিছু ইনপুট দেওয়ার কিছু নাই, মানে ডিজাইনের ক্ষেত্রে নাই বলতে কি এখন মানে আমি চাইলে কাজ করতে পারবো, এমন না যে আমি কাজ করতে পারবো না। দেখেন ওরা অনেকগুলো স্লাইড বানায় রাখছে ওদের মতো করে ডিজাইন, আপনি চাইলে এই ছবিগুলো চেঞ্জ করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন, এই লেখা টেখা এগুলো সব চেঞ্জ করতে পারবেন। এখন ধরেন আপনার কোনো কিছু দরকার নাই, সেই পোর্শনটুকু আপনি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। এখন নরমালি দেখা গেছে কি আমরা হচ্ছে বেশিরভাগ সময়ই হচ্ছে এই ধরনের কাস্টম টেমপ্লেট যেগুলা এগুলার উপরেই আসলে কাজ করা হয়। কারণ দেখা গেছে কি ওই যে আপনার এখন আপনি হচ্ছে ধরেন আপনার ভার্সিটিতেই হোক বা কলেজে হোক যেখানে হোক আপনি একটা প্রেজেন্টেশন দিবেন, হয়তো আপনার তাড়াহুড়া আছে বা এখন আপনার আসলে সময় নাই যে আপনি একদম স্ক্র্যাচ থেকে ডিজাইন করবেন, বা এমন হতে পারে যে আপনার ডিজাইনের আইডিয়া নাই। তো মানে এগুলা নিয়ে এত প্যারা নেওয়ারও কিছু নাই, রেডিমেড টেমপ্লেট আছে, খালি যে কোনো একটা সিলেক্ট করবেন, নামাবেন, নামায় খালি এটার উপরে কাজ করা শুরু করবেন। কারণ এগুলা হচ্ছে কি এগুলা হচ্ছে সব শেপের কাজ। এই যে দেখেন এগুলা কিন্তু এই যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে আমরা শেপ দেখছি না, এইখানে দেখেন এই যে ইনসার্টের শেপ আছে দেখছেন, এগুলা কিন্তু এই যে এখানে যা দেখতেছেন সব কিন্তু শেপের কাজ, সব শেপের বাইরে কিচ্ছু নাই। পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন ডিজাইন হচ্ছে আপনার এইটা পার্ট অফ গ্রাফিক ডিজাইনের সাথে হচ্ছে অনেকটাই রিলেভেন্ট। কারণ আপনার গ্রাফিক ডিজাইনের সেন্স যদি না থাকে বা ধরেন আপনার যে কালার কম্বিনেশন সম্পর্কে আইডিয়া কম থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি মানে একদম প্রফেশনাল লেভেলের যে আউটপুট এটা আসবে না। সো ওইটা নিয়ে এত প্যারা নিয়ে লাভ নাই। আগে দেখেন যে হচ্ছে কাস্টম যে এই রেডিমেড যে টেমপ্লেট গুলো থাকে এগুলাতে কাজ করে কিভাবে। ধরেন আপনি এইটাই একটা টেমপ্লেট, এখন ধরেন এইটা হচ্ছে কোম্পানির লোগো, দেখেন এটা কি চেঞ্জ করা যায়? এটা চেঞ্জ করা যায় না, কারণ হচ্ছে কি এইটা চেঞ্জ করা যায় না কেন জানেন? এইটা হচ্ছে ও দেখেন এইটা চেঞ্জ করা যায়, এই যে এইটা চেঞ্জ করা যায়। এইটা কি করছে, এটা ইমেজ থাকে না, ও এটা কি করছে, এটা ফটোশপ বা ইলাস্ট্রেটর এটা বানাইছে, এটা এই জাস্ট একটা হোয়াইট পেজের উপরে ওর লোগোটা বসাই দিচ্ছে এখানে, আর এই দুইটা শেপ হচ্ছে গিয়ে ও বসাইছে, বসায় কি করছে এটার ইমেজ ফাইল হিসেবে এখানে আপলোড করে দিচ্ছে। ইমেজ ফাইল হিসেবে আপলোড করায় আমি কিন্তু এগুলা চেঞ্জ করতে পারতেছি না। আমি কি করতেছি টাইটেল বা যে লেখাগুলা বা ছবিগুলা এগুলো আমি চেঞ্জ করতে পারবো। এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, ধরেন এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের নিচে ধরেন যে আপনার এখন এই ডিজাইনে এই টেমপ্লেটেই কাজ করতে হবে বা এইটাতেই আপনি কাজ করবেন, এন্ড লোগোটা সরাইতে চাইতেছেন, সেই ক্ষেত্রে কি করবেন, ধরেন একটা শেপ নিলেন, জাস্ট এই সাইজের একটা শেপ নিয়ে একটা শেপ ফিল কালার দিয়ে হোয়াইট করে দেন। আচ্ছা এটা বর্ডার, এই যে চারপাশেটা কিন্তু এই যে আউটলাইন কালার, এই যে শেপ আউটলাইন, এটা নো আউটলাইন করে দিলাম, চলে গেছে না? এখন কিন্তু আর এখানে বোঝার কোনো ভয় নাই যে এখানে কোনো লোগো ছিল। এই ধরনের কেসে পড়লে জাস্ট একদম ব্যাকগ্রাউন্ডের সেম কালার একটা শেপ বসায় দিবেন এখানে। আমি কিন্তু চাইলে দেখেন এই যে এখানে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড না, জাস্ট এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক করি, করলে কি আসে দেখেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এই যে এখানে দেখেন ক্লিক করলাম যখন, ফিল মানে এটা তো ব্যাকগ্রাউন্ড, এটাতে একটা ফিল কালারের ইয়ে আসবে এখানে, মানে এটা তো পুরা একটা শেপ। ফিলের এখানে দেখেন কি আছে, সলিড ফিল। সলিড ফিলের এখানে দেখেন কালার, সলিড ফিলের নিচে দেখেন কালার আছে কি হোয়াইট। হোয়াইট কালারটাকে যদি আমি এখন ব্লু কালার করে দেই, দেখেন এটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে। মানে এটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাইলে, যে আপনি যদি চান যে আপনার স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এই ব্লুটাই রাখলাম। ট্রান্সপারেন্সি দেখছেন, ট্রান্সপারেন্সি হচ্ছে 0%। ট্রান্সপারেন্সি কি, ওই যে কিছু স্বচ্ছ পলিথিন আছে না, যেগুলা ধরে রাখলে এই পাশ থেকে ওই পাশে দেখা যায়। গ্লাস হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস কোনগুলা, যে আপনি এই পাশে বসে আছেন এইটা হচ্ছে গ্লাস, ওই পাশে কে আছে দেখা যাচ্ছে। এই গ্লাসটা তো ট্রান্সপারেন্ট না, কারণ এখানে তো স্টিকার মারা, ডিজাইন করা। ট্রান্সপারেন্সি হচ্ছে গিয়ে স্বচ্ছতা, যে আপনার এখানে এখন আমি যদি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি দিলাম, ব্লু, এটা ট্রান্সপারেন্সি কি 0, তার মানে এটা একদম সলিড কালার।
অপোজিটে কি আছে নিচে আমি দেখতে পারতেছি না। এখন যদি আমি ট্রান্সপারেন্সি যদি এইটা বাড়ায়, দেখেন আমি 100% করে দেই, দেখেন নিচে কি আছে, কি কালারের শেপ আছে ওইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি 0 করে দেই আমি কিন্তু দেখতে পাচ্ছি না। দেখছেন, ট্রান্সপারেন্সিটা ইউজ হবে হচ্ছে কি আপনার ওই দেখা গেছে যে আপনি কোনো একটা শেপের উপরে কোনো আরেকটা শেপ নিলেন, বা একটা শেপ ইমেজের উপরে একটা শেপ নিলেন, সেই ক্ষেত্রে হচ্ছে ট্রান্সপারেন্সিটা ইউজ করতে হবে। ওইটা আমি দেখাবো যে এটার প্র্যাকটিক্যালি এটা। এখানে দেখেন গ্রেডিয়েন্ট ফিল, এখান থেকে আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার নিতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার কি হচ্ছে, ওই যে দুইটা কালার বা তিনটা কালারের কম্বিনেশন। দেখেন এইখানে কিন্তু এই যে দুইটা কালারের কম্বিনেশন কিন্তু ব্লু আর হোয়াইট। এইখানে দেখেন কিছু টেমপ্লেট দেয়া আছে, মানে ওই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা নিচ্ছিলাম ওইগুলার কম্বিনেশনে। ধরেন আমি হচ্ছে এইটা নিলাম। এখন এই যে দেখেন টাইপে কি আছে, রেডিয়াল। এইখানে দেখেন এগুলো আমি একটা একটা ক্লিক করে দেখাই। এই যে লিনিয়ার মানে কি, সোজা দুইটা কালার যে সোজাসুজি হচ্ছে কালারটা ভাগ হয়েছে। দেখেন উপরে কিন্তু একটা ইকুয়াল লাইন ধরে কিন্তু হোয়াইট কালারের একটা শেড আছে। এটা ধরেন আরেকটু ইয়া করে দেই তাইলে বোঝা যাবে। ধরেন এই যে দুইটা কালার, এখন এই রেডিয়ালটাকে যদি আমি লিনিয়ার করে দিই, দেখেন উপরের হাফ হচ্ছে হোয়াইট কালারের একটা ভাব আছে, নিচে হচ্ছে ব্লু কালারের একটা ইয়া। এটাকে যদি রেডিয়াল করে দেই, দেখেন এটা একদিকে ওই লেফট সাইডের টপে চলে গেছে হচ্ছে ব্লু কালার, আর ইয়াতে বটম রাইটে চলে আসছে হোয়াইট কালার। তারপরে রেক্টেঙ্গুলার দেখেন এই যে একটা কোণা হয়ে এটা এইভাবে ঘুরছে, কিন্তু লাস্টের কোণায় এসে হোয়াইট কালার। পাথ হচ্ছে গিয়ে মানে চারদিক দিয়ে চারটা রাস্তার মতো গেছে, একটা জায়গায় হচ্ছে এসে ওরা মিলছে। শেড ফ্রম টাইটেল, এই যে টাইটেলটা যেখানে আছে এইটা থেকে হচ্ছে গিয়ে কালারটা ডিস্ট্রিবিউট হয়েছে। এগুলা আসলে কালার কম্বিনেশন, এগুলা পুরাটাই হচ্ছে গ্রাফিকের পার্ট আর কি, কারণ এগুলো আসলে ওই একদিনে ধরে বোঝানো এগুলা পসিবল না আসলে। ডিজাইন আসলে কি মানে আপনার প্রেজেন্টেশন ডিজাইন বা পাওয়ার পয়েন্টের ডিজাইন এগুলো যেগুলো করতে হয় এগুলো আসলে একদম সিম্পলের মধ্যে রাখা ভালো। মানে ওই যে একদম হাবি জাবি কালার বিভিন্ন রকমের ইয়া টিয়া দিয়ে এত ইয়া আসলে ভাল লাগে না। এখন দেখেন আমি যদি রেডিয়ালটা দেই, এই যে দেখছেন ডিরেকশন নিচে, আচ্ছা কোনটা জানি নিচ্ছিলাম এটা, এই যে দেখছেন নিচে ডিরেকশন থেকে আপনি এখন এটার ডিরেকশন কই আছে, এটা মাঝখানে হচ্ছে হোয়াইট টপ মিডলে। আমি যদি এই যে এখানে ডিরেকশন সেট করে দিই মিডলে, দেখেন মিডলে হোয়াইট কালার, চারদিকে ব্লু কালার, মানে আপনি ডিরেকশন সেট করে দিতে পারবেন যে আপনার কালারটা কোন দিক থেকে কোন দিক যাবে। সো এইখান থেকে হচ্ছে ডিরেকশন চেঞ্জ করবেন। তারপরে দেখেন এই যে অ্যাঙ্গেল হচ্ছে কি 45 ডিগ্রি, এখান থেকে অ্যাঙ্গেল আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অ্যাঙ্গেল যত আপনি যে 0 দিলাম, এটা দেখেন যত বাড়াইতেছে এটা কিন্তু ঘুরতেছে, দেখছেন। আপনার ইচ্ছা মতো আপনার কোন দিকে ভালো লাগে আপনি ওই অনুযায়ী অ্যাঙ্গেল সেট করে দিবেন। ধরেন 320 ডিগ্রি দিলাম। এই যে দেখেন গ্রেডিয়েন্ট স্টপস, এই পাশে হোয়াইট এই পাশে ব্লু, এইখানে বিভিন্ন এই যে দেখেন এইটাকে যদি আমি একটু টানা হেঁচড়া করি, দেখেন এই যে কালার কোন জায়গায় এসে স্টপ হয়েছে এটা কিন্তু মুভ করতেছে। এটাও আপনার ইচ্ছা মতো আপনি এটা চেঞ্জ করতে পারবেন। কালার এখানে ধরেন এই যে ড্যাশ কালার, এই যে টপে একটা কালার দিছিলাম হচ্ছে, এইখান থেকে আপনি কালারও সেট করে দিতে পারবেন। সো এই যে পজিশন, ট্রান্সপারেন্সি, এগুলো হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের সেটিংস এটা। আচ্ছা ওইটা হচ্ছে এখন ধরেন আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমি ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে গ্রেডিয়েন্ট না রেখে একদম সলিড কালার রেখে দিই, সলিড এই কালারটা রেখে দিই, ট্রান্সপারেন্সি 0 থাকে। তাইলে আমার এই ব্যাকগ্রাউন্ড এইটাকেও হোয়াইট কালারটাকে আমি চেঞ্জ করে দেই। লোগো কি দেখা যায়? দেখা যায়, একদম এই কালারটা সেম মিলাই দিছে। এখন ধরেন আমি টাইটেলের এখানে লিখে দিলাম যে প্রেজেন্টেশন টাইটেল। এখন দেখেন এই যে লেখালেখির কাজ, এগুলার কালার টালার এগুলা কিন্তু সব এই যে ওয়ার্ড এক্সেল এর কাজ। কিন্তু এই যে শুরুর দেখেন 3টা 4টা পোর্শন কিন্তু সব সেম। সো আমি এই যে টেক্সট নিছি, টেক্সটের এখান থেকে ফন্ট নেই, ধরেন এই ফন্টটা দিলাম,
এটা বোল্ড করা, হোয়াইট কালার দিয়ে দেই। এটা দেখেন এই যে প্রেজেন্টেশন এর নিচে নেমে গেছে, জায়গা শর্ট পড়ছে না এখানে। আমি সিম্পলি এই বক্সটাকে হালকা একটু টেনে দেই, এখানে দেখছেন হালকা একটু টেনে দেয় কিন্তু জায়গা নিয়ে নিচ্ছে। আপনি চাইলে হচ্ছে এই টেক্সটটা ধরেন টাইটেলটা, আমি চাচ্ছি যে এই টাইটেলটা প্রেজেন্টেশন এই লেখাটা একটু বড় হবে, তাইলে আমি একদম স্পেসিফিক এটুক সিলেক্ট করলাম, এটুকের ফন্ট সাইজ 60 করে দিলাম, একটু এদিকে টেনে দিই। তারপর ধরেন আমি চাচ্ছি যে এই টাইটেল লেখাটার ফন্ট সাইজ একটু ছোট হবে, এটাকে একটু ছোট করে দিলাম। এখন এই ছবিটাকে আমি চাচ্ছি আর একটু চাপায় দিতে দেখেন এই পাওয়ার পয়েন্ট একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা সার্কেল কোনো শেপ নেই, এটাকে যদি মাঝখান থেকে টানি, মাঝখান থেকে যদি আমি শিফট ধরেও টানি, ও কিন্তু অ্যাকুরেট শেপে কিন্তু চেঞ্জ হবে না। দেখছেন মাঝখান থেকে টানলে ও কিন্তু চ্যাপটায় যাইতেছে। পাওয়ার পয়েন্টে হচ্ছে টানবেন হচ্ছে অলওয়েজ কোণা থেকে, কোণা দিয়ে টান দিলাম, যে কোনো কোণা দিয়ে টান দিলাম, এটা কিন্তু ছোট হয়ে গেল। এখন আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি জায়গা করার জন্য। প্রেজেন্টেশনের স্লাইডে কি থাকে নরমালি, ফার্স্ট স্লাইডে হচ্ছে আমি কি নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছি সেটা থাকে, টাইটেলটা থাকে বেসিক্যালি। তারপরে হচ্ছে আপনি কে, আপনার একটা ডেসক্রিপ্টিভ পরিচয় থাকে এখানে। এখন আপনি স্টুডেন্ট হইলে এখানে নাম লিখে দেন কি আপনার নাম, তারপরে নিচে দিয়ে দেন যে কোন ডিপার্টমেন্ট, কোন সেশন, তারপর আবার দিয়ে দেন যে কোন স্যার বা ম্যাডামের নামও দেয়া থাকে অনেক সময়, বা টপিক থাকলে টপিকটা দেয়া থাকে। টপিকটাই তো মেইনলি হচ্ছে প্রেজেন্টেশন টাইটেল। তো এইখানে ধরেন হচ্ছে আমি আমার নামই লিখে দেই, ধরেন আমি নাম লিখে দিলাম। এখন এইটাকে ধরেন আমি ফন্ট কালারটাকে একটু অ্যাশ কালার করে দিই। আজকে হচ্ছে দেখাইতেছি একদম জাস্ট রেডিমেড স্লাইডে কিভাবে কাজ করে। নেক্সট ক্লাসে দেখাবো হচ্ছে এগুলো একদম স্ক্র্যাচ থেকে কিভাবে বানায়। বুঝছেন, এই যে শেপগুলা বানাইছে বা এগুলা বানাইছে, এগুলো স্ক্র্যাচ থেকে কিভাবে বানায়, এটা দেখাইলে ইজিলি বুঝবেন। কারণ এই যে আপনাদের শেপস এর ফাংশন দেখাইছিলাম না টুকটাক, এই সবই শেপস এর কাজ। এখানে যা করবেন যাই করবেন সব শেপস এর কাজ। খালি আপনাকে জানতে হবে শেপ দিয়ে কিভাবে কাজ করে আর কিভাবে হচ্ছে কালার কম্বিনেশন বা এগুলা মিলে, টোটাল পুরো জিনিসটাই হচ্ছে কালার কম্বিনেশন। এটা এটা শেপ দিয়ে হোয়াইট করি নাই, এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি এটা না, দেখেন আমি হচ্ছে এই সেম কালারের একটা শেপ দিয়ে দিছি। হোয়াইট কালার তো নিচ্ছি ফার্স্টে, তখন তো হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ছিল। আমি কি করছিলাম, এই যে এইটার উপরে, এইটার মাপে একটু নিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা দেখতে অড লাগে না এখানে এভাবে। এখন ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আমার এইটা, তাহলে এই শেপটার কালার আমি যে ফরম্যাট থেকে শেপ ফিলে এসে কালার কোনটা ছিল, এইটা ছিল, এই কালারটা করে দিলাম। এখন তো এখানে তো বুঝার কোনো ওয়ে নেই যে এখানে কোনো শেপ আছে বা কিছু আছে, কারণ ওর লোগোটা তো আমি উঠাইতে পারতেছি না এখান থেকে। হ্যাঁ, তো এখন হচ্ছে এখানে কিন্তু বুঝার কোনো ওয়ে নাই যে এখানে। এখন একটা জিনিস দেখেন, এই যে যখন আপনি এটা ইয়া করবেন, এটা কিন্তু যখনই আমরা কোনো শেপ নেই পাওয়ার পয়েন্টে, ফিল কালারও চলে আসে, এই যে শেপের আউটলাইন মানে যে বর্ডারের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির কালারও কিন্তু চলে আসে। এটা হচ্ছে যে কোনো একটা কালার থাকবে। এখন ধরেন এটা যদি হোয়াইট কালার থাকে তাহলে কিন্তু এইরকম দেখা যাবে। এইটাকে জাস্ট সিলেক্ট করে এই যে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিবেন। নো আউটলাইন করে দিলে আর কোনো আউটলাইন আসবে না, বুঝছেন। এই ধরেন হচ্ছে টাইটেল, এই দেখেন এই লোগো টানলে যায় না। এখন ধরেন আমার এই স্লাইডটা দরকার নাই, আমি তো টাইটেল লিখে ফেলছি, এই স্লাইডটা আমার দরকার নাই, এটাও তো টাইটেলেরই আর একটা ইয়া, এটা আমি চাচ্ছি রিমুভ করে দিতে। জাস্ট এই যে স্লাইডটা সিলেক্ট করা না, জাস্ট সিলেক্ট, এটা হচ্ছে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিবেন। জাস্ট আমরা ওই যে লেটার মুছি যেটা দিয়ে ব্যাকস্পেস দিয়ে, ব্যাকস্পেস দিবেন, এটা ডিলিট হয়ে যাবে, বুঝছেন। এটা ডিলিট হয়ে যে পরের সিরিয়ালে যেটা ছিল ওটা চলে আসছে। আমার স্লাইড দরকার পাঁচটা, এখানে আছে 10টা। হ্যাঁ ধরেন আমি 5টায় কাজ করব, এখানে আছে 12টা, আমার তো এতগুলো দরকার নেই। ধরেন এই যে এই শীটটা এটা হচ্ছে ওর চ্যানেল বা ওর কোনো কিছুর যে লিংক দেয়া, এটা আমার দরকার নেই, এটা ধর আমি আমার স্লাইডে প্রেজেন্টেশনে দেখাবো না, তাইলে আমি এটাই যে এখানে সিলেক্ট করলাম, করে ব্যাকস্পেস দিলাম, এটা মুছে গেল। মানে আমার যেটা থ্যাংক ইউ পেজ দুইটা, আমার তো দুইটা থ্যাংক ইউ পেজ দরকার নেই,
আমি ধরেন এইটা রেখে এটা ডিলিট করে দিতে চাচ্ছি, তাহলে এইটা সিলেক্ট করে ব্যাকস্পেস দিলাম, এটা মুছে গেল। বুঝছেন? এই হচ্ছে ডিলিট ইয়ার কাজ। এখন ধরেন এই যে সেকশন, এখানে হচ্ছে একটা টাইটেল, এখানে ধরেন আপনি দিলেন আপনার টপিক দিলেন আর কি, ধরেন আমি অ্যাবাউট আস দিলাম, দিয়ে এখানে আমার ধরেন কোম্পানি ডিটেলস বা আমার প্রজেক্ট যেটা প্রেজেন্টেশন এটা ডিটেলস এখানে দেয়া। এখন আমি চাচ্ছি এই ছবিটা চেঞ্জ করতে, এই যে এই ছবিটা আমি ক্লিক করে এটা ব্যাকস্পেস দিলাম, দেখেন এটা মুছে গেছে। যখন আমরা স্ক্র্যাচ থেকে কাজ করব তখন কিন্তু এই যে এখানে ক্লিক আইকন টু অ্যাড পিকচার এই অপশনটা কিন্তু থাকবে না। এইটা আছে কি কারণে, ওইটা এখানে বসায় রাখছে, এটা যেহেতু কাস্টম টেমপ্লেট, এটা তো রেডি করা, এখানেও ফরম্যাটিং করে রাখছে। এখন আমি কি করব, এখানে দেখেন ছবি ইনসার্ট করব। জাস্ট এই যে দেখেন এখানে গ্যালারি আইকনটা ক্লিক করলাম, জাস্ট ওই যে এক্সেল ওয়ার্ডে আমরা যেভাবে ইমেজ দিচ্ছি সেই একই কাজ, ক্লিক করলাম। এখন একটা ছবি নেই, ধরেন এই ছবিটা নিলাম, দেখছেন ছবি চলে আসছে, কিন্তু ছবির শেপ চেঞ্জ হয়ে গেছে না? এখন এইটারে ধরেন এই যে দেখছেন এই যে কোণার যে আইকনটা, এই কোণায় বা এগুলা দিয়ে তো আমরা বড় ছোট করি, কিন্তু এই যে উপরে একটা আইকন দেখছেন রাউন্ড, এটা হচ্ছে রোটেট আইকন। রোটেট করা মানে হচ্ছে ঘোরানো। রোটেট করা মানে কি, ধরেন হচ্ছে এসিটা এখন এইভাবে আছে, আপনারা আমি বললাম যে এসিটাকে একটু রোটেট করে দেন, লম্বা করে দেন, জাস্ট এটার এই যে ধরে যে ঘুরাই দিলেন, এটা হচ্ছে রোটেট করা। মোবাইলের ওই যে গ্যালারিতে ছবি দেখেন না, ওইখানেও দেখেন রোটেটের অপশন আছে। ছবি দেখা গেছে আপনি তুলছেন, ছবিটা ভার্টিক্যালি আসছে, কিছু ছবি আছে না যে আমাদের গ্যালারিতে এইভাবে আসে হরাইজন্টালি দেখা যায় না, তখন এটার একটু ঘুরাইলে হচ্ছে স্ক্রিন, পুরো স্ক্রিন জুড়ে দেখা যায়। তখন এই যে আমি ঘুরাই দিচ্ছি যে এইটাই হচ্ছে রোটেট করা। এইটা হচ্ছে এখানে রোটেট আইকন। ধরেন আমি এই যে এই আইকনটাতে জাস্ট ক্লিক করে দেখেন এটার আমি ঘুরাইতে পারতেছি, দেখছেন? জাস্ট ছবি যদি আপনার রোটেট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হচ্ছে এইটা ধরে আপনারা রোটেট করতে পারেন। বা ধরেন এইখানে কিছু নাই, এই শেপটাও আপনি যাচ্ছেন, আমি যাচ্ছি মুছে দিতে, এই যে এই সাদাটা ছিল না, এটার আমি সিলেক্ট করলাম, করে এটা আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম। তাইলে কি আমার আর ও যে নির্দিষ্ট ফরম্যাট দিছে, এই যে ছবিটা দেখছেন এক পাশ অর্ধেক কেটে গেছে, তাইলে আর আমার এটা মুছে দিলে আর আমার কোনো ঝামেলা নেই। ইনসার্টে যাব, পিকচার্স, পিকচার্সে গিয়ে ডাউনলোড থেকে ধরেন এই যে এইটাই নিলাম। এখন এটার আমি এক কোণা দিয়ে টান দিয়ে ধরে ধরেন এটার এই মাঝখানে এনে প্লেস করে দিলাম, দেখছেন? জাস্ট একই প্রসেস, ওয়ার্ড এক্সেলে আমরা যা করছি এইখানে একই কাজ, খালি এখানে এই প্ল্যাটফর্মটা চেঞ্জ। এখন এই যে ছবিটা যখন সিলেক্ট করলাম, এই যে দেখেন ফরম্যাট অপশন আসছে, এই যে এখানে যেগুলো আসছে এগুলো একটাও কি নতুন কিছু? এগুলাকে ওয়ার্ডে যখন আমি একটা ইমেজ দিচ্ছি এই অপশনগুলো আসছে না? এই যে পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট, পিকচার লেআউট, এগুলো আসছে না ওয়ার্ড এক্সেলে? একই জিনিস কিন্তু। এক্সেলে পাওয়ার পয়েন্টে একটা জিনিস হচ্ছে সুবিধা, এখানে হচ্ছে আপনার এই ফটোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। রিমুভ করা যায় কিভাবে দেখেন, এখানে হচ্ছে ধরেন আমি আমার কম্পিউটার থেকে পিকচার না নিয়ে অনলাইন থেকে নিচ্ছি, অনলাইন পিকচারসে ক্লিক করলাম। আপনার যদি নেট কানেকশন থাকে তাইলেই হচ্ছে এই পেজটা চলে আসবে। এন্ড এইখানে দেখেন হাজার হাজার ছবি আছে, ক্যাটাগরি করা আছে। এখন আপনি ধরেন ক্যাটাগরিও আপনি বুঝতেছেন না, এখন ধরেন আপনি জাস্ট এখানে ক্যাটাগরি হোক বা আপনি যেই টাইপের ছবি চাচ্ছেন, জাস্ট খালি এই টাইপটা লিখে দেন যে এই টাইপ বা এই ওয়ার্ডটা লিখে দেন, ও আপনাকে একদম ওই রিলেটেড ছবি শো করা শুরু করবে। ধরেন আমি এখান থেকে এরোপ্লেনের একটা ছবি নেই, ধরেন এই ছবিটাই নিলাম, ইনসার্ট করলাম, সিলেক্ট করে দেখেন এখন কিন্তু এই যে অনলাইন থেকে কিন্তু এই ছবিটা চলে আসছে। আমি কোনায় ধরে এটারে হচ্ছে আমি মাঝখানে বসাইলাম। এখন আমি চাচ্ছি এই যে ছবিটার যে নিচের যে ব্যাকগ্রাউন্ড, পাশ এই যে আকাশের একটা ব্যাকগ্রাউন্ড, এটা রাখতে চাচ্ছি না আমি চাচ্ছি এটা রিমুভ করে ফেলতে। এন্ড এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা তো করতে হয় ফটোশপে, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু ইলাস্ট্রেটরেও করা যায় না, এটা করতেই হয় ফটোশপে।
পাওয়ার পয়েন্টে হচ্ছে এটার একটা ছোট ফিচার আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। একদম ফটোশপের মতো 100% অ্যাকুরেট হবে না। দেখেন ছবিটা সিলেক্ট করলে এই যে ফরম্যাট অপশনটা চলে আসছে, একদম প্রথমেই দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করলাম, ও হচ্ছে বাই ডিফল্ট একটা সিলেকশন নিবে। খালি সিম্পলি মনে রাখেন এই যে পার্পল কালার যেটা আসে, এইটা হচ্ছে আপনার বাইরে, এটা বাদ পড়ে যাবে। যতটুকু পার্পল কালার থাকবে ততটুকু আপনার মুছে যাবে, আর যতটুকু এই যে এরকম হোয়াইট কালার প্লেন দেখা যাবে, ভিজিবল হবে, এতটুকুই হচ্ছে ছবিটা থাকবে। এখন দেখেন ছবিটা, এখন ও যে বাই ডিফল্ট যতটুকু সিলেকশন নিচ্ছে, আমি যদি কিপ চেঞ্জেস দেই, তাইলে দেখেন আমার বিমানের কিন্তু লেজ কাটা পড়ে যাইতেছে, লেজ কাটা পড়তেছে না, পিছের পাখার অর্ধেক চলে যাইতেছে, আবার দেখেন সামনের মাথা নাই হয়ে যাইতেছে, দেখছেন? এখন আমি যাচ্ছি এই যে মাথাটা নিতে, ও লেজটাকে নিতে। এইখানে দেখেন মার্ক এরিয়াস টু কিপ, মানে এরিয়াটাকে মার্ক করতে বলতেছে কোনটা আমি যেটা রাখতে চাচ্ছি। মার্ক এরিয়াস টু কিপে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে একটা পেন্সিল আইকন আসছে না, এখন হচ্ছে কি আমি এইখানে এটা ক্লিক করলাম, এই যে এই পার্পল কালার এই পাখার উপরে ক্লিক করলাম, দেখছেন অ্যাড হচ্ছে। তারপরে দেখেন এই যে কোণার চোখা মাথাটা বাদ করে গেছে, এখানে যে কোনো জায়গায় আমি এটা ক্লিক করলাম, দেখছেন অতটুকু অ্যাড হয়ে গেছে। তারপর ধরেন এই মাথার মধ্যে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, দেখছেন পুরো বিমানটা চলে আসছে। এখন যদি আমি চাই যে মার্ক এরিয়াস টু রিমুভ, রিমুভ দিয়ে এখন ধরেন আমি ওর বডিতে ক্লিক করলাম, এই যে বডিতে ধরেন একটা দাগ টানলাম, ধরেন এই যে দাগ টানলাম, যতটুকু পার্পল কালার হইতেছে অতটুকু কিন্তু নাই হয়ে যাবে। এখন যদি আমি কিপ চেঞ্জেস দিয়ে দেই, তাইলে কিন্তু আমার বিমান বিধ্বস্ত হয়ে যাবে, বুঝছেন? এখন এই যে আমি হচ্ছে আবার এই যে কিপ দিয়ে আমি হচ্ছে এইটাকে সিলেকশন দিলাম। খেয়াল রাখবেন যে মানে ভিতরের কোন পোর্শনে যাতে আর কি পার্পল কালার না থাকে। এই টুকটাক দাগও যদি থেকে যায়, এটা ফোটাও থেকে যায়, তাহলে ওই ফোটার ওই পোর্শনটা বাদ পড়ে যাবে। আচ্ছা এই আসছে ওই ইয়ের নিচে, হ্যাঁ আচ্ছা এখন আমার পুরোটা সিলেকশন হয়ে গেছে না? এখন সিম্পলি কিপ চেঞ্জেস দেন। এখন দেখেন বিমানটা কিন্তু ফাঁকা, আকাশ কিন্তু নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না? এই এতটুকু যদি আপনি পারেন, নিজের ইচ্ছা মতো আপনি ইমেজ নিয়ে এগুলাকে টিয়া করে এগুলাকে আপনি বসাইতে পারবেন। ফটোশপে যে সমস্যাটা হয় কি, ডিজাইন করতে গেলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা না থাকায়, এটা কিন্তু হচ্ছে ফটোশপের 13 বা 7, 10 এগুলা যদি চালান এই ফিচার কিন্তু পাবেন না। 16তে আছে নাকি আমি শিওর না, আমি ভুলে গেছি, কারণ 19-এ আছে। এখন দেখেন এখন কি আমার এটা দেখতে ভালো লাগতেছে না? এখন তো এটা দেখতে সুন্দর লাগতেছে। এখন ধরেন আমি বিমানটাকে আমার কন্টেন্টের এখানে আমি রেখে দিলাম। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে বুঝছেন? আর ফটোর এগুলা দেখানোর দরকার আছে, এই যে এডিট গুলা, এগুলা দেখানোর কোনো দরকার আছে? এই যে আমি ব্লারে ক্লিক কারসার দিয়ে রাখছি এই জন্য, এই যে এখানে এগুলা এগুলা কিন্তু এই যে ওয়ার্ড এক্সেলে যা দেখাইছে আপনাদের তাই, কিন্তু নতুন কিচ্ছু নাই। এই যে পিকচার বর্ডার যদি দেই, দেখেন তাহলে একটা বর্ডার আসবে। আমার তো এই ইমেজে তার বর্ডারের দরকার নাই। পিকচার ইফেক্টস, এটাকে যদি এখন এই যে 3D রোটেশনে গিয়ে এখন 3D কোনো ইয়া দেন, এটা কিন্তু এই যে 3D লুক নিবে। ধরেন এটার একটু যদি কাট করে দিই, দেখেন এদিকে চেঞ্জ হচ্ছে। এটাকে যদি এইভাবে উঠায় দিই, দেখেন এটা কিন্তু এবার আরেকটু 3D অ্যাঙ্গেলে উঠে গেছে। তো এটা এইভাবেই ভালো লাগে। এইখানে দেখেন এই যে লোগো আছে, এখানে ওই আগের মতো একটা শেপ বসায় দিতে হবে। আচ্ছা এরপরে ধরেন কন্টেন্ট কি, এরপরে কন্টেন্টে ধরেন আমি এখানে, ধরেন আপনি এখানে কোনো একটা কিছু দিচ্ছেন, মানে আপনার টাইটেল আপনার কন্টেন্ট আপনি এখানে বসাইলেন। কন্টেন্টের এগুলা কিন্তু সব এই ওয়ার্ডের এক্সেলের কাজ। এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন, টেক্সটের সাইজ চেঞ্জ করবেন, টেক্সটের কালার চেঞ্জ করা লাগলে করবেন, না করা লাগলে করবেন না। এগুলা এই যে এখানে হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট গুলা, সেন্টার, রাইট, লেফট,
অ্যালাইন টেক্সট, অ্যালাইন টেক্সটে কি, ওই যে টপ মিডল বটম, মানে হচ্ছে টপে আছে, তার মানে কি আমার এই যে টেক্সটের বক্সটা, বক্সের একদম উপরে টপে হচ্ছে লেখা শুরু হবে, মিডল দিলে এই বক্সের একদম মাঝামাঝি জায়গায় লেখা চলে আসবে, বটম দিলে একদম নিচে চলে যাবে। টেক্সট ডিরেকশন, এই যে ওয়ার্ডের ফিচার সব, এখানে হচ্ছে কি আপনারা টেক্সট বসাবেন। এখন বক্সটা ধরেন আমি ছোট করে দিলাম, আমার লেখা যেহেতু এতটুকু। ইমেজ, এখন ইমেজ ধরেন আমি যদি মুছে দেই তাইলে এটা এখানে চলে যাবে। এখন ধরেন আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, ধরেন এইটা দিয়ে দিলাম। সো আমি আগেরটা কি করছি, আগেরটা ওর শেপটাকে মুছে দিয়ে আমি নতুন একটা ইমেজ দিচ্ছি, নিয়ে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে সুন্দর করে বসায় দিচ্ছি এখানে। আর এইটাই কি করছি, ওর শেপটার মধ্যেই আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি এখানে, বুঝছেন? ছবি আপনারা এইভাবে ইজিলি চেঞ্জ করতে পারবেন। তারপরে ধরেন এটা এই একই স্লাইড, এটা আমার দরকার নাই, মুছে দিলাম। এখন ধরেন কম্পারিজন, ধরেন এইখানে আচ্ছা এটা আমি টাইটেল রেখে দিলাম। এখন একটা জিনিস দেখেন, এই যে আইকন না, এই যে আইকনটা আমি আপনাদের ওয়ার্ড এক্সেলে খালি দেখাইছি কোত্থেকে আনা যায়, এটা কিভাবে আনে কি করে ওটা দেখাইনি। এখন ধরেন এই আইকনটা আমি মুছে দিলাম, এই আইকনটাও মুছে দিলাম, ওর আইকনের যে ইমেজের যে ইয়াটা দেয়া এইটাও আমি মুছে দিলাম, এইটাও মুছে দিছি, এই শেপটা খালি রেখে দিছি। এই সার্কেল শেপটা কিভাবে নিছে এটা তো বুঝছেন না, মানে সার্কেলটা কিভাবে নিবেন এটা যে বুঝছেন। এই যে শেপস, এই যে শেপের মধ্যে সার্কেল আছে না, এখন শিফটে চাপ দিয়ে এখন টান দেই, এই যে এই যে আরেকটা দিলাম, শেপেরই তো কাজ সব। আচ্ছা দেখেন এইটার উপরেই আমি রাখি, এটার কালার চেঞ্জ করে দেই, শেপ ফিল থেকে এটা ধরেন ইয়েলো কালার করে দেই, আউটলাইন নো আউটলাইন করে দেই, একটু উপরে বসাই দিই। দেখেন এই শেপটা এখন আমি নিজে মাত্র নিচ্ছি। এখন আমি এখানে একটা আইকন নিব, শেপটায় ক্লিক করলাম, ইনসার্ট, শেপের পাশেই দেখেন আইকনস, দেখছেন? আইকনসে ক্লিক করলাম। আইকনসও কি, আইকনগুলোও কিন্তু কাইন্ড অফ ইমেজ, খালি এগুলো হচ্ছে বিভিন্ন রকমের চিহ্ন। এখানে কি ছিল, ওইখানে এই যে এই চার্টটা ছিল না, কোনটা ছিল ফার্স্টেরটা, এইটা এইরকম এই দিকের একটা ছিল। আচ্ছা এখন ধরেন আমি এখানে দেখেন এখানে এনিমেলও আছে, মানে আইকন এখানে সব ক্যাটাগরির দেয়া আছে। এখন আপনার প্রেজেন্টেশন কিসের সেই অনুযায়ী, এখন ধরেন যে পশু পাখি নিয়ে কাজ করে, ধরেন এই যে চিড়িয়াখানায় যে কাজ করে অফিসার, সে যখন প্রেজেন্টেশন দিবে সে দেখা গেছে এই পশু পাখি এগুলো ইউজ করবে, যদি সে জানা থাকে যে এখান থেকে ফিচার আছে বা ইউজ করা যায়। দেখা গেছে যে হিসাব দিবে যে আমাদের হাতির খাঁচা আছে একটা, হাতি আছে 5টা, এগুলো হচ্ছে অসুস্থ, এইভাবে হচ্ছে সে প্রেজেন্টেশনে ফিচার লিখবে। এখন ধরেন আপনি এই যে আইকন, ধরেন আমি এখান থেকে কি দিব, ধরেন এই আইকনটাই নিলাম, জাস্ট যেই আইকনটা নেবেন সেই আইকনটা খালি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে না, ইনসার্ট, এই যে দেখছেন আসছে, এই যে মাঝখানে ছিল ছবির মাঝখানে আসছে না, এটার আমি টান দিয়ে এইখানে নিয়ে আসলাম। এখন এটা কি, এটা আমার শেপের চেয়ে বড় হয়ে গেছে না, তাইলে এটারে কি করলে এখানে জায়গা নেবে বলেন তো? তাইলে আমি এটা নিচের কোনা দিয়ে ধরে টান দিয়ে ছোট করে দেই, মাঝখানে বসাই দেই, বুঝছে? এইটাই কিন্তু ছিল, এই যে আইকন নিচ্ছে না, এই যে শেপের মধ্যে এই আইকনটা কিন্তু এই যে এই আইকন থেকেই নিছে, ইনসার্টের এই আইকন থেকে। দেখেন এই যে ইনসার্টের আইকনে গেলাম, ওইটা একটা পেন্সিল ছিল, এই যে পেন্সিল দেখছেন, ইনসার্ট দিলাম, এইটাই না, এখান থেকেই নিছে। এখন এইটা তো হোয়াইট কালার, এখন আমারটা তো ব্ল্যাক কালার, এখন কালার চেঞ্জ করবো কোত্থেকে? ইমেজে বা কোনো শেপ এই ধরনের কোনো কিছু নিলে আমরা এখানে উপরে একটা ফরম্যাট ট্যাব চলে আসে না, তাহলে এই যে আইকনটা, এটা আমার একটা ইমেজ না, আইকনে যদি আমি ক্লিক করি ফরম্যাট একটা অপশন চলে আসছে না,
ফরম্যাটে যাই, এই যে গ্রাফিক্স ফিল কালার, যেটা ফিল কালার যদি এখন হোয়াইট করে দেই, এটাও কি ওটার মতো হোয়াইট হয়ে গেছে না? এখন এটার হোয়াইট তো বোঝা যাইতেছে না ব্যাকগ্রাউন্ডে, ওইটা তো হচ্ছে ব্লু কালারের, ব্লু এর উপরে হচ্ছে কি হোয়াইট, আর এটা তো ইয়েলোর উপরে হোয়াইট। এখন হোয়াইট তো এখানে বোঝা যাচ্ছে না, এই কারণে এটাকে আমি ধরেন একটু ডার্ক ব্লু কালার বা এই ব্লু কালারটা দিই। এখন বোঝা যায়? মানে সবচেয়ে ভালো বোঝা যায় হচ্ছে ব্ল্যাক কালার দিলে। এই আইকন গুলা কিভাবে বসাইছে বুঝছেন? এখন শেপ তো ধরেন আমি নিছিলাম কি, এটা সার্কেল, আমি ধরেন এই শেপটা নেই, এটা একটু রেক্টাঙ্গেল কিন্তু চারপাশ হচ্ছে রাউন্ড। ধরেন এই যে একটা শেপ নিলাম, এই শেপের কালারটা ধরেন আমি চেঞ্জ করে দিতেছি এটাকে গ্রিন কালার, এটার আউটলাইনটাকে আমি নো আউটলাইন করে দিলাম। এখন যদি আমি এখানে আইকন নিতে চাই, যে আইকনে গেলাম, আমার যে আইকন দরকার, ধরেন এই গ্রাফটা আমি নিতে চাচ্ছি, ইনসার্টে দিয়ে দিলাম, দেখেন আমার একদম পেজের মাঝখানে আইকন চলে আসছে। তাহলে আমি এটাকে এখানে নিয়ে সিলেক্ট করে কোনায় ধরে টান দিয়ে এটাকে ছোট করে দেই, ছোট করে মাঝখানে বসাই দিই। এখন এইটার কালার ধরেন আমি একটু হোয়াইট কালার করে দিই। আইকন গুলা কিভাবে নিচ্ছে এটা বুঝছেন? এইখানে কিন্তু দেখেন আমি কিন্তু আপনাকে এইটা মুখস্থ করায় দিতে পারবো না যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের স্লাইড একদম এইভাবে বানায়, ফরম্যাটিং এইটা, আপনি এই ডিজাইন করবেন ওই ডিজাইন করবেন, এইটার কিন্তু কোনো মুখস্থ কোনো টেমপ্লেট নেই। কারণ আপনি মানে কারোর সাথে কারো ডিজাইনের কোনো মিল পাবেন না অবশ্যই। ডিজাইন হচ্ছে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন টোটালি হচ্ছে আপনার উপর, এবং এটার আইডিয়া আপনার হুট করে একদিনে আসবেও না। এটা আপনার এই দেখতে হবে, ঘাটাইতে হবে, দেখে দেখে আইডিয়া নিয়ে আপনার ডাটা কি পরিমাণ আছে সেই অনুযায়ী আপনাকে হচ্ছে প্রেজেন্ট করতে হবে। এখন ওরা হচ্ছে এগুলা তো টেমপ্লেট বানাইছে, এখানে যা কন্টেন্ট সব তো দামি কন্টেন্ট, ওরা হচ্ছে এখানে কিছু কন্টেন্টের বেসিসে হচ্ছে কোনো একটা পার্সপেক্টিভের বেসিসে থিঙ্ক করে ওরা হচ্ছে এই টেমপ্লেটটা রেডি করছে। তাহলে শেপ কিভাবে নিয়ে আমি আইকন বসাইলাম এটা তো বুঝছেন? আচ্ছা তাহলে এটা মুছে দেই, এটাও মুছে দেই, ছবি তো দেখলামই। আচ্ছা এখন ধরেন আমি চাচ্ছি এই যে ওদের তো নির্দিষ্ট টেমপ্লেট আছে এখানে স্লাইড, আমি চাচ্ছি আমার মতো করে একটা ব্ল্যাঙ্ক একটা শীট নিতে, ওদের এটা না, এটা ধরেন আমি চাচ্ছি এই যে এইটা কাজ করলাম এইটার পরে নিতে। তাইলে দেখেন কি করব, এই যে দেখছেন হোমে এখানে নিউ স্লাইডের উপরে যদি আমি ক্লিক করি, একদম হুবহু আমার এই যে যেটা সিলেক্ট করা অবস্থায় আমি এখানে ক্লিক করব, সিম্পলি এটার কপি, এটা হচ্ছে ধরেন যে এমএস ওয়ার্ড আমরা টেবিলে কাজ করছিলাম না, যেই সেলের নিচে আমি ক্লিক করছি উপরে সেলের ফরম্যাটটা নিয়ে নিচ্ছে, দেখেন এখানে কিন্তু একদম হুবহু এই যে উপরের যে লেআউট এই লেআউট কিন্তু চলে আসছে। কিন্তু আমি যদি এখন এইখানে সিলেক্ট করে এই যে নিউ স্লাইড এই লেখাটায় ক্লিক করি, এই যে ডাউনের ওইখানে, এইখানে দেখেন স্লাইডের অনেকগুলা ডিজাইন আছে, লেআউট দিছে, যে আমি কোনটা নিতে চাচ্ছি। দেখছেন এই যে লেআউট, এই গোলা মানে এখানে ইমেজ, এখানে টাইটেল কন্টেন্ট, এই যে এখানে ইমেজ এখানে টাইটেল, এইখানে কি টাইটেলের কি টু কন্টেন্ট, মানে এখানে টাইটেল এই যে উপরে লম্বা বক্সটায় এইখানে আমি একটা কন্টেন্ট দিতে পারবো, এখানে দিতে পারবো, এখানে কিন্তু ফরম্যাট দেয়া আছে। আমি ধরে নিলাম টাইটেল অনলি, টাইটেল অনলিতে যদি আমি ক্লিক করি দেখেন শুধুমাত্র টাইটেল লেখার জন্য আসছে, বাকি ঘর কিন্তু ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই, দেখছেন? এখন এইখানে শেপস দেখি, ধরেন এই টাইটেলটাকে আমি বড় করে দিলাম, বড় করে হচ্ছে এইটার নিচে আমি ধরেন আন্ডারলাইন দিয়ে দিই। আচ্ছা এখন এই যে ব্ল্যাঙ্ক স্পেস, এইখানে ধরেন আমি 3-4টা শেপ নিয়ে শেপের ফাংশনটা দেখাই। ধরেন আমি এই যে একটা ত্রিভুজ নিলাম, ট্রায়াঙ্গেল, এখন একটা জিনিস দেখেন, আমি কিবোর্ডে শিফট যদি চাপ না দিয়ে ধরে রাখি, টানাটানি করতেছি, এটা কি এক্সাক্ট সাইজ হইছে, অ্যাকুরেট সাইজ হইছে ট্রায়াঙ্গেলে? হয় নাই, আমি উপরে নিচে দেখেন এটা যেই দিকে নেই এটা ওইরকম হয়ে যায়। কিন্তু আমি যদি শিফট চাপ দিয়ে ধরে রাখি, এখন আমি যত যেভাবেই টানি ওর এক্সাক্ট সাইজের বাইরেও যাবে না।
দেখছেন? তা আমি ধরেন এটা চাপ ছেড়ে দেই, ছেড়ে দিয়ে ধরেন আমি এই ফরম্যাটটাই নিলাম, এই শেপটা নিলাম। এখন ধরেন আমি আর একটা শেপ নেই, ইনসার্ট দিয়ে ধরেন আর একটা জিনিস দেখেন, আমি কিন্তু র্যান্ডম এই যে আর একটা ট্রায়াঙ্গেল নিলাম, যেহেতু আমি একই শেপ দুইটা নিতেছি, মানে একই কাজ আমি দুইবার করতেছি, তাই না? একই কাজ যখন আমি দুইবার করব তখন তো আমার আরেকটা শেপ নিয়ে একদম এইটার মাপে মাপে নেওয়ার দরকার নেই, আমি তো এটাকে কপি পেস্ট করলেই পারি। কপি পেস্ট কিভাবে করবেন দেখেন, একটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওয়ার্ড এক্সেলে যেভাবে আমরা কপি করি বা কম্পিউটারে কপি পেস্ট করি যেভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, দেখেন এটার কালার চেঞ্জ করে দেই, এই কালারটাই দিই, আউটলাইনটা হচ্ছে নো আউটলাইন করে দিই। দেখেন আমি যখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম কপি পেস্ট হয়ে গেছে, তাই না? এখন দেখেন এই ট্রায়াঙ্গেলটাতে আমি ক্লিক করে যদি কন্ট্রোল ডি চাপ দেই, কন্ট্রোল ডি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কিছু দেই নাই, শুধু কন্ট্রোল ডি চাপ দিছি সিলেক্ট করে, দেখছেন আরেকটা হয়ে গেছে। কন্ট্রোল ডি মানে হচ্ছে ডুপ্লিকেট, বুঝছেন? যখন আমি কন্ট্রোল ডি চাপ দিচ্ছি মানে হচ্ছে আমি ওকে ডুপ্লিকেট করতে বলছি। এই যে আমার এই ব্লু কালারটা ক্লিক করে সিলেক্ট করে আমি যে কন্ট্রোল ডি চাপ দিলাম, দেখেন আরেকটা হয়ে গেছে, তা আমার তো কপি পেস্ট করার দরকার পড়তেছে না। আচ্ছা এইটা গেছে ডুপ্লিকেট। আরেকটা করতে পারেন, ধরেন এখানে সিলেক্ট করা আছে, কিবোর্ডে জাস্ট কন্ট্রোল চাপ দিবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এই যেটা সিলেক্ট করা না, জাস্ট এটা যে কোনো জায়গায় কার্সার রেখে টান দিবেন, দেখছেন এই যে আরেকটা বের হইছে নিচে দিয়ে, ধরেন এখানে ছেড়ে দিলাম, এটা আরেকটা শেপ হয়ে গেছে, দেখছেন? তাইলে আমার যখন রিপিটেশন হবে শেপের, সেই ক্ষেত্রে আমি কি করব, হয় কন্ট্রোল ডি চাপ দিব, হুবহু যা আছে এটার একটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে, নাইলে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব, জাস্ট সিম্পলি কপি পেস্ট করা যেটা, আর নাইলে কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে জাস্ট যেটা সিলেক্ট করা এটাকে টান দিয়ে নিচে নামায় নিব। এখন দেখেন আমি যখন শুধু কন্ট্রোল চাপ দিয়ে টান দিতেছি ও কিন্তু কপি হইছে, কিন্তু ওর কি অ্যালাইনমেন্ট ঠিক আছে? ও কিন্তু ডানে বামে বিভিন্ন দিকে চলে যাচ্ছে না। কন্ট্রোলের সাথে যদি আমি এখন শিফটে চাপ দিয়ে ধরি, শিফট মানে কন্ট্রোল আর শিফট একসাথে চাপ দিলাম, এখন দেখেন ও কিন্তু নির্দিষ্ট লাইনের বাইরে কিন্তু যাচ্ছে না, ডানে গেলে একদম বরাবর লাইনে, নিচে নামলে একদম মাঝ বরাবর, এর বাইরে কিন্তু কোথাও যাচ্ছে না, শিফটটা ছেড়ে দিলাম ওর ইচ্ছা মতো ঘুরতেছে। এইটা হচ্ছে বেসিক্যালি ইলাস্ট্রেটরের কমান্ড, আর বাকিগুলা যা আছে ওগুলা বাকিগুলো হচ্ছে কম্পিউটারের বাই ডিফল্ট কমান্ড। ইলাস্ট্রেটরে কপি পেস্ট করে হচ্ছে কি আর ওই নরমালি হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে হচ্ছে আমরা করি, কন্ট্রোল চাপ দিয়ে টান দেই, দিলেই হচ্ছে যেই শেপটা বা যেই টেক্সট হচ্ছে সিলেক্ট করা থাকে ওইটা ডুপ্লিকেট চলে আসে, আর শিফটটা চাপ দিয়ে রাখি হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য। এখন ধরেন আমি এই এতটুকু রাখলাম, এইটার মাঝখান থেকে আমি জাস্ট হচ্ছে র্যান্ডম ধরেন এটার এই আরেকটু কমায় দিই, এটা এখানে থাকলো, আউটলাইন নান করে দিলাম, অন্য কালার দেই, এখন অন্য জিনিস দেখো, সরি শেপ ফিলে গিয়ে হচ্ছে অন্য কালার দিলাম। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এইখানে ধরেন আরেকটা সার্কেল নেই, ধরেন এই একটা সার্কেল নিলাম, আর একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে একটু নিচে নিয়ে আসে। এখন দেখেন দুইটা শেপ এক জায়গায় না, এটা একটু ভালো মতো খেয়াল করেন, হলুদটা উপরে ব্লুটা নিচে, কিন্তু আমি চাচ্ছি হলুদটা নিচে যাবে ব্লুটা উপরে চলে আসবে, সেই ক্ষেত্রে কি করব আমি, আমাকে ব্লু হলুদ ইয়েলোটাকে নিচে পাঠিয়ে দিতে হবে, ব্যাকওয়ার্ডে দিতে হবে ওকে,
আর ব্লুটাকে নিয়ে আসতে হবে ফ্রন্টে। আমি কাজ যে কোনো একটাতে করলেই হয়। যদি ইয়েলোটাকে সিলেক্ট করি তাহলে এটাকে ব্যাকওয়ার্ডে দিয়ে দিব, যদি ব্লুটাকে সিলেক্ট করি তাকে এটাকে ফরওয়ার্ড করে দিব, তাইলে সামনে চলে আসবে। ধরেন আমি ইয়েলোটাকে সিলেক্ট করলাম, করলে এই যে দেখেন শেপে সিলেক্ট করলেই তো এই যে ফরম্যাটটা চলে আসে। এইখানে দেখেন দুইটা ফাংশন মেনু আছে, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। দেখছেন? ফরওয়ার্ড মানে কি? ফরওয়ার্ড মানে সামনে, দিলে হচ্ছে সামনে আসবে, মানে উপরের দিকে চলে আসবে। ব্যাকওয়ার্ড মানে কি? পিছন দিকে, পেছনে যাবে। আমি তো চাচ্ছি ইয়েলোটাকে পিছনে নিতে। এখন যদি আমি সিম্পলি এখানে ব্যাকওয়ার্ডে ক্লিক করি, দেখেন এটা কিন্তু পিছনে চলে গেছে। আর এইখানে যখন আমি ডাউন এরোতে ক্লিক করতেছি, দুইটা অপশন আছে, সেন্ড টু ব্যাক। এখন একটা জিনিস দেখাই আপনাকে, ধরেন হচ্ছে এইটা নিলাম, এইটার কালার করে দেই রেড। আচ্ছা, ইয়েলোটাকে আমি হচ্ছে ব্রিং ফরওয়ার্ডে গিয়ে ব্রিং টু ফ্রন্ট দিয়ে একদম সবার উপরে নিয়ে আসছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার লেয়ার কয়টা? তিনটা না? ইয়েলোটা তো সবার উপরে। যখন আমি ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ও কি হইছে দেখেন, রেড এর নিচে গেছে, কারণ রেড কালারটা মাঝখানে ছিল, ইয়েলোর ইমিডিয়েট পরে ছিল সে। সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করে কি হয়েছে, ইয়েলোটা জাস্ট একটা সিঁড়ি নিচে নেমে গেছে, রেড এর নিচে। এখন যদি আমি আবার সেন্ড ব্যাকওয়ার্ড দিই, এখন যদি রেডটাকে সরাই, দেখেন ইয়েলোটা কিন্তু ব্লু এর নিচে চলে গেছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি ইয়েলোটাকে সবার উপরে নিয়ে আসতে, তাইলে কি করব? ফরওয়ার্ড দিলাম, দেখেন এক স্টেপ আসছে, আর একটা দিলাম এক স্টেপ আসছে। কিন্তু আমার যদি এখানে 5টা 7টা লেয়ার থাকে, আমি কি একটা একটা করে ক্লিক করবো? আমার তো দরকার নেই। ইয়েলোটাকে আমি পিছনে পাঠাবো, ব্যাকওয়ার্ডে ডাউন এরোতে ক্লিক করে সেন্ড টু ব্যাক, দেখেন একদম লাস্টে চলে গেছে। আবার ব্রিং ফরওয়ার্ডের এখানে ডাউন এরোতে ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট, দেখছেন একদম টপে চলে আসছে। এই শেপ কিভাবে উপরে নিচে আনতে হয়, পজিশনিং করতে হয়, এটা আপনি যখন পাওয়ার পয়েন্টে কাস্টম ডিজাইন করবেন নিচে, এটা আপনার একদম ফ্রিকোয়েন্টলি লাগবে, শুধু শেপের ক্ষেত্রে না। এখন ধরেন আমি একটা ইমেজ ইনসার্ট করি, ধরেন এই ছবিটাই আমি নিয়ে আসলাম। এখন ওই যে বলছিলাম না, ছবির উপর একটা শেপ নিব দেখাইতে, যে শেপ দিলে কি হয়। ধরেন এই ছবিটা নিলাম, ছবি তো বসকায় গেছে। এই ছবিটা দেখলেই আমার খালি রাঙামাটি যেতে ইচ্ছা করে, রাঙামাটি গিয়ে তুলছিলাম বোটে। এই যে দেখেন, এই ছবিটার উপরে হচ্ছে শেপ নিলাম, এই যে একটা শেপ নিলাম উপরে, এখন কি কিছু দেখা যায়? কিচ্ছু কিন্তু দেখা যায় না। এখন জাস্ট এই শেপটা আমি যদি রাইট বাটন ক্লিক করি, দেখেন অনেকগুলা মেনু আসছে না? সাইজ এন্ড পজিশনস একটা আসছে, সাইজ এন্ড পজিশনে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এইটা হচ্ছে সাইজ এন্ড পজিশন, এইখানে আমার কাজ না। এই যে প্রথম যেটা সাইজ এন্ড পজিশন অথবা ফরম্যাট শেপ, অথবা এই যে ফরম্যাট, একই কিন্তু। আমি হচ্ছে রাইট বাটনে ক্লিক করে যদি ফরম্যাট শেপে ক্লিক করি, দেখেন এই যে প্রথম মেনুটাই কিন্তু, সাইজ এন্ড শেপে দিলে 3 নাম্বার মেনুটা আসে, ফরম্যাট শেপ দিলে প্রথমটা আসে, এই একই জায়গায় যায় কিন্তু। এইখানে দেখেন ট্রান্সপারেন্সি কত? 0 না? ট্রান্সপারেন্সি ধরেন আমি এখানে লিখে দিলাম 20, দেখছেন নিচের ছবিটা ভিজিবল। ট্রান্সপারেন্সি যদি এখন 50 দেই, এটা আরো ভিজিবল না? এখন যদি আমি 80 দেই, এখন দেখেন বোঝা যাইতেছে না, কিন্তু উপরে যে আরেকটা লেয়ার আছে। তাহলে ধরেন আমি 25% দিই। এখন এটার কালার ধরেন ব্লু ছিল, এটাকে ধরেন আমি মানে কালার ধরেন আপনি আপনার পছন্দ মতো দিলেন আর কি, যে কোনো একটা কালার, যেটা দিয়ে হচ্ছে আপনার কাছে ভালো লাগে। এই এই জিনিসটা হচ্ছে শেপ, ওই যে আগে পরে নেয়ার ক্ষেত্রে। এখন ধরেন আমি চাচ্ছি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করতে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। তার মানে কি? মানে আমার ওই যে নিচে যা কাজ করছিলাম সবকিছুর নিচে এটা চলে যাবে, তাইলে এটারে সবার নিচে কিভাবে নিব বলেন তো? ফরম্যাটে গেলাম, হ্যাঁ সেন্ড ব্যাকওয়ার্ড থেকে সেন্ড টু ব্যাক, ব্যাক দিব, দেখেন একদম সবার নিচে কিন্তু চলে গেছে ছবিটা, দেখছেন?
এই জিনিসটা কিন্তু লাগবে কখন, এই যে আপনি যখন টাইটেল ইমেজটা রেডি করবেন বা আপনি ধরেন কোনো একটা কিছু ডিজাইন করতে যাবেন তখনই কিন্তু আপনাদের এগুলো লাগবে। বা আপনি হয়তো কোথাও একটা টেমপ্লেট দেখছেন, আপনি চাচ্ছেন যে ওইটার মতো বানাইতে, কিন্তু এই যে এই জিনিসগুলো না জানলে তখন হচ্ছে আপনি বানাইতে পারবেন না। কোথাও হয়তো দেখছেন যে ওরা একটা ডিজাইন করছে, টাইটেলের এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ব্যবহার করছে, এটার উপর একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে সুন্দর করে উপরে একটা লেয়ার দিচ্ছে। এখন আপনি যদি না জানেন যে এই লেয়ারটা কিভাবে দিচ্ছে, আপনি কিন্তু বানাইতে পারবেন না। জাস্ট এই যে দেখাইলাম, এইটাই কিন্তু প্রসেস। ছবিটা নেয়, নিয়ে ওইটার সেম সাইজ একটা শেপ নেয়, ট্রান্সপারেন্সিটা দেখা গেছে 10%, 20% বা 25, যতটুকুতে আর কি মানে আই সুদিং লাগে, নিয়ে পরে হচ্ছে ওই যে উপরে কালারটাকে হচ্ছে চেঞ্জ করে দেয় বা যা রাখা রাখে আর কি। এই একটুকি কাজ। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই রেডটাকে ধরেন সার্কেলটাকে হচ্ছে আমি ফরম্যাটে গিয়ে এটাকে ব্রিং ফ্রন্টে নিয়ে আসি। এখন আমি চাচ্ছি এই দুইটাকে হচ্ছে মার্জ করে ফেলবো। এইটা আর এইটাকে এক করে ফেলবো। কিছু কিছু ডিজাইন দেখেন না, এই যে কিছু কিছু ডিজাইন খেয়াল করে দেখেন চোখে পড়লে, এইখানে গোল্লা দেয়া থাকে, এইখানে হয়তো ওদের এমপ্লয়ির নাম বা কোনো একটা ছবি টবি বা কিছু দেয়া থাকে, এইখানে হয়তো কিছু ডেসক্রিপশন দেয়া থাকে। বিভিন্ন ওয়েবসাইটে গেলে হচ্ছে পাবেন এগুলো, এইরকম থাকে। এখন ধরেন আমি এইটা আর এটাকে এক করতে চাচ্ছি, একটা চাচ্ছি এটাকে দুইটা একই করে ফেলবো, দুইটা তো আলাদা শেপ, একই শেপ করে ফেলবো। সেই ক্ষেত্রে কি করবেন দেখেন, আমি এই যে এই শেপটা আর এই শেপটা দুইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করছে কি দিয়ে? শিফট চাপ দিয়ে ধরে রাখছি, কিন্তু শিফট চাপ দিয়ে ধরে রেখে এই যে পরে এটাতে ক্লিক করলাম। এখন যদি এটায় ক্লিক করি, এটায় ক্লিক করি, দেখেন চাপটাই সিলেক্ট হয়ে গেছে। মানে আপনি শিফট চাপ দিয়ে যেইখানে ক্লিক করবেন ওই ওই অতটুকু হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। তাহলে এইটা একটা সিঙ্গেল ক্লিক, শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক, দুইটাকে যখন ক্লিক করলাম দেখেন এখানে একটা অপশন আসছে মার্জ শেপস, দেখছেন ফরম্যাটেই। আমি যখন এই ক্লিকটা তুলে দেই বা যে কোনো একটা সিঙ্গেল শেপে ক্লিক করি, এখানে কিন্তু দেখেন মার্জ শেপটা কিন্তু অ্যাক্টিভ না, এই মেনুটা কিন্তু অ্যাক্টিভ না, দেখছেন? যখন দুইটা একসাথে সিলেক্ট করছি তখন কিন্তু মার্জ শেপ এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এইখানে এখন একটা একটা করে দেখেন, ইউনিয়ন, ইউনিয়নের বাংলা কি? ইউনিয়নের মানে হচ্ছে এক, একতা আর কি, এক। 3-4 জন 5 জন 10 জন আছে, সবাই মিলে হচ্ছে একটা ইউনিয়ন আর কি, সবাই এক হয়ে গেছে। এখন যদি ইউনিয়ন দেই, দেখেন আলাদা কিছু। এখন এটা এটা কিন্তু এখন আলাদা না। আমি কি করলাম, দুইটা শেপকে ক্লিক করে ইউনিয়ন করে ফেলছি। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দেই। এখন আবার দুইটা শেপকে একসাথে ক্লিক করলাম, কম্বাইন, দেখছেন? আগেরটা ছিল ইউনিয়ন, কম্বাইন মানেও কিন্তু দুইটাকে জোড়া দেয়। কিন্তু কম্বাইন করলে কি হয়, কম্বাইন করলে হচ্ছে দুইটার যে কমন স্পেস, দুইটার কমন স্পেস কি চার্টে এতটুকু জায়গা না? যে ম্যাথমেটিক্স এর মধ্যে মনে হয় যে ভেন ডায়াগ্রাম না কি ডায়াগ্রাম, এটা অঙ্ক ছিল না সম্ভবত ভেন ডায়াগ্রামে, যে 5 জন অমুক জায়গায় গেছে, 7 জন আরেক জায়গায় গেছে, 3 জন হারায় গেছে, এখন কোন দিক থেকে আসলে এই কয়জন হচ্ছে একসাথে হইতে পারবে, ওই হারায় টারায় সবকিছু ইয়াটিয়া হয়ে ওই চিত্র আঁকলে তো ওই যে একটা জায়গায় আইসা হচ্ছে দেখা গেছে ওই 2 জন বা 3 জন এক জায়গায় হয়েছে। এটা হচ্ছে কিন্তু ওই কম্বাইনটা কিন্তু এই একই জিনিস। দুইটা শেপ যখন সিলেক্ট করা, দেখেন ব্লু কালার এই পুরোটা একটা পোর্শন, রেড এর এই যে এই এতটুকু একটা পোর্শন, বাকিটুকু একটা পোর্শন। কম্বাইনে দিলে কি হচ্ছে, কম্বাইন হয়েছে দেখেন, কিন্তু কমন পোর্শন যেটা ওইটা নাই হয়ে গেছে। এটা কিন্তু এমন না যে আপনার কাজে লাগবে না। সাদাটা কালার কেমনে করবেন, সাদা তো নাই এখানে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এখন আমি এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না আমার, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখন হলুদ করে দিই, দেখছেন সাদা আছে, কারণ ওইখানে এটার ইয়াতে নিচে কিছু নাই, ওটা একদম কেটেই গেছে। তাইলে হচ্ছে আমি যদি কম্বাইন দেই, তাইলে কিন্তু হচ্ছে কমন জায়গাটা আমার কেটে যাবে।
এই যে দেখেন এই ট্রায়াঙ্গেলটার যদি আমি দুটাকে একসাথে সিলেক্ট করে মার্জ শেপে গিয়ে কম্বাইন দিই, দেখেন এই যে এইটার যে কম্বাইন যে পোরশনটা, এই মাথাটা কিন্তু কেটে যাবে। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, ফ্রেগমেন্ট দিলে হচ্ছে এই যে দাগগুলা দেখছেন পার্টিশন, কোন কোন জায়গায় পার্টিশন, ফ্রেগমেন্ট দিলাম। ফ্রেগমেন্ট দিলে হচ্ছে প্রত্যেকটা এখন আলাদা টুকরা হয়ে গেছে, এটা একটা টুকরা, এটা একটা টুকরা, এটা একটা টুকরা। ফ্রেগমেন্টের কাজ হচ্ছে আপনি যতটুকুতে শেপ নেবেন ওই অনুযায়ী আপনাকে সব সেপারেট করে দিবে। এখন হচ্ছে আপনার বা কাজ আপনি করবেন। এখন আমি টুকরা ফালাই দিবেন। এখন ধরেন আমি কি করতে পারি, ধরেন আমি একটু এইটাকে ধরেন একটু এই অ্যাঙ্গেলে নিয়ে আসলাম, এইটাকে একটু সরাই দিলাম, আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা এমন হবে, এটা একটু বেশি সরে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এমন একটা ডিজাইন করতে, তাইলে এইটার জন্য আপনার কি করতে হবে, অবশ্যই ফ্রেগমেন্ট করতে হবে, মানে পার্টিশন গুলোকে আলাদা করে ফেলতে হবে। মানে পুরা জিনিসটা হচ্ছে ইউজেস হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের উপর আছে, আপনি কি ডিজাইন করতে যাচ্ছেন। এখন এই দুটাকে যদি আবার সিলেক্ট করে ফরম্যাট থেকে শেপসে গিয়ে ইন্টারসেক্ট দেই, ইন্টারসেক্ট দিলে কি হবে, ওই যে আমার ইন্টারসেকশন পয়েন্ট যেটা, এই যে কমন পোরশন যেটা ছিল কম্বাইন দিলে কেটে গেছে, ইন্টারসেকশন দিলে হচ্ছে ও এতটুকু রেখে বাকিটুকু চারপাশ ফালাই দিবে, বুঝছেন। আর লাস্ট হচ্ছে আরেকটা আছে সাবট্রাক্ট। সাবট্রাক্ট দিলে হচ্ছে এই যে আপনার এই যে এই পোরশন যেটা সেকেন্ড লেয়ার যেটা, ওইটাকে ফালাই দিবে এই ফার্স্ট লেয়ারের, ওইটার যতটুকু এইটা এটা হচ্ছে ওইটার অতটুকু সহ ফেলে দিবে আর কি, কাইন্ড অফ ধরেন হচ্ছে অপারেশন করছে, অপারেশন করে হচ্ছে এই পোরশন ফালাই দিছে। হ্যাঁ, আপেলের হচ্ছে ওই যে কামড় দিয়ে আপেল খায় ফেলাইছে, বুঝছেন। শেপের হচ্ছে এই যে পার্টিশন বা ইউনিয়ন, এটার কাজ হচ্ছে এতটুকুই। এবং এই যে বিভিন্ন ডিজাইনে দেখবেন এই যে এইটা ধরেন, এইটাও কিন্তু চাইলে এই যে এটা একটা পাই চার্ট না, পাই চার্টটা কিন্তু এটা আপনি ম্যানুয়ালিও বানাইতে পারবেন। ম্যানুয়ালি কিভাবে বানাইতে পারবেন, এই যে একটা সার্কেল দিবেন, ট্রায়াঙ্গেল নিবেন হচ্ছে শিফট চাপ দিয়ে ছাড়া, এই যে চিকন করে করে নিবেন, দেখাইলাম না একটু আগে, এই যে শেপ, এই যে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল নিয়ে ধরেন এই যে আমি এই লম্বা করলাম, এটার এখন একটু রোটেট করে দেই, এটারে ধরেন এই সাইজ করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে কন্ট্রোল ডি চাপ দেই, ডুপ্লিকেট করলাম, এইটারে একটু রোটেট করে দেই। এখন দেখেন, আচ্ছা এই দুইটাই দেখেন, এই দুইটা লেয়ার আমি বাড়তি নিচ্ছি, এইটা সিলেক্ট করলাম, এই লেয়ারটাও সিলেক্ট করলাম, নিচের যেটা মূল এটা ওইটাও সিলেক্ট করলাম, করে হচ্ছে ফরম্যাট, ও ওইটা তো সরি দাঁড়ান, ওইটা হচ্ছে পুরাটা গ্রুপ। আচ্ছা, এইটাই হবে না, দাঁড়ান, এইটা হচ্ছে ওরা ইয়া করে ফেলছে, আমি এইখানেই দেখাই, কই জানি করতেছিলাম, ইনসার্টে ধরেন হচ্ছে আপনি শেপ নিলেন, এই যে একটা শেপ নিলাম আমি, আবার ইনসার্ট থেকে এই যে ট্রায়াঙ্গেলটা এটা নিলাম, এখানে অনেক রকমের শেপ আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে যে কোনো কিছু বানাইতে পারবেন। খালি একটা আপনার হচ্ছে গ্রাফিকের একটু হালকা পাতলা একটু থাকতে হবে। ধরেন হচ্ছে এই দুইটাই, এখন হচ্ছে এই যে তিনটা লেয়ার সিলেক্ট করলাম, মার্জ শেপ থেকে গিয়ে আমি এই যে ফ্রেগমেন্ট করে দিলাম, ফ্রেগমেন্ট করে দিছি, দেখেন কালার কিন্তু সব এক হয়ে গেছে। ধরেন এটাকে গ্রিন, এটাকে হচ্ছে এই কালার করে দিলাম, দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা কালার হয়ে গেছে। এখন আমি আচ্ছা একটা জিনিস দেখাই, দেখেন আমার এখানে কিন্তু দুইটা কালার না, দুইটা লেয়ার, তো আমি চাচ্ছি ধরেন এই যে এই লেসটা আমি বাদ দিয়ে দিই, এই লেসটাও বাদ দিয়ে দিই। এখন আমি কি করলে পারি, এখন এটার আমি জাস্ট একটু টান দিয়ে একটু জায়গা করে দেই, এখন আমি এখানে আমার ভ্যালু বসা দিতে পারি না, তাইলে এটা কি আমার পাই চার্টের মতোই আরেকটা চার্ট হয়ে গেছে না।
খালি আপনি শেপের, এগুলা কিন্তু সব শেপের কাজ, যা দেখবেন ডিজাইন, এই যে এটাও কিন্তু শেপের কাজ। সার্কেল নিছে, নিয়ে এটার মাঝে ছবি বসাইছে। আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এই যে ছবিটাতে গোল্লা বানাইছে কিভাবে? ছবি তো হয় চার কোনা, রেডিমেড, এখন এটার আপনি গোল্লা বানাবেন কিভাবে? আচ্ছা, আগে বলেন যে শেপের এইটুক বুঝছেন, শেপের এই ফাংশন গুলো কিভাবে আমরা জোড়া দিব, কেটে ফেলবো, ভাগ করব? আচ্ছা, শেপের মধ্যে কিন্তু এতটুকুই, আর কিছু নাই। এখন একটা জিনিস দেখেন, এই ছবিটা আমি ডিলিট করে দিলাম, ওর যে এই ইমেজ অ্যাড করার এই পোর্শনটা আমি ডিলিট করে দিলাম। ধরেন এই সার্কেলটা আছে, এখন ধরেন আমি ইনসার্টে যাই, পিকচার্সে যাই, পিকচার্সে গিয়ে ধরেন এই ছবি নিলাম, এটার হচ্ছে আমি টেনে ছোট করে ফেললাম। এখন ধরেন এইখানে এনে আমি এটা বসাইলাম, কিন্তু ছবিটা দেখেন এটা কিন্তু চার কোনা না, নিচের সাইড গুলা দেখেন এটা কিন্তু চার কোনা শেপেই কিন্তু আছে, কিন্তু আমি তো বসাইছি সার্কেলের মধ্যে। সার্কেলে বসাইছি না কই বসাইছি এটা কোনো বিষয় না, কিন্তু ছবিটার তো মানে যেই শেপে আমি দরকার। আচ্ছা, এখানে আসলে বোঝা যায় না ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ছবির কালার মিলে গেছে। ধরেন আমি এই সার্কেলটাই নিলাম, এইখানে বসাই। আচ্ছা, এই যে এখন দেখছেন ছবির নিচের পোর্শনটা দেখেন, কোনা না, সার্কেল না, কিন্তু এটা কি করবেন দেখেন, এই যে ছবিটাতে সিলেক্ট করলাম ফরম্যাট অপশন, এগুলা কিন্তু দেখাইলাম মাত্র, এই যে ব্রিং ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ট্যাকওয়ার্ড, এগুলো সব দেখছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখছেন। এখানে একটা অপশন আছে দেখছেন, ক্রপ। ক্রপ, ক্রপ মানে কি? কেটে ফেলা। মোবাইলেও কিন্তু ওই যে ছবিতে কিন্তু এই এডিট, কিন্তু গ্যালারিতে ছবিতে কিন্তু ক্রপ করা, এই সেম জিনিস কিন্তু। এই দেখেন ক্রপে যখন আমি ডাউন অ্যারোতে ক্লিক করলাম, একটা হচ্ছে র্যান্ডম ক্রপ, এই আইকনটা দেখলেই বুঝবেন। এই যে মোবাইলে ছবি এডিট করেন যখন, এই আইকনটাতে যখন ক্লিক করেন, প্রেস করেন, এটা দিয়ে পরে খালি শেপটা সিলেক্ট করে কেটে ফেলেন। ক্রপ টু শেপ, দেখছেন শেপ। আমি চাচ্ছি কি ছবিটারে হচ্ছে সার্কেল শেপে কাটতে, এখন আমি ধরেন সার্কেলে ক্লিক করলাম, দেখছেন এটা সার্কেল হয়ে গেছে। আচ্ছা, এখন আন্ডু দেই, এখন আমি যাচ্ছি ছবিটারে এই শেপে ক্রপ করতে, এই যে এই শেপে, এইটাই যখন দিলাম দেখেন কাটে নাই কিন্তু খুব বেশি একটা। কাটে নাই কেন? আমি ছবি সিলেকশনে ভুল করছি, কারণ আমার এই ছবিটা ফটোশপ থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ করে এটার একদম পুরা সাইজ করা। ধরেন এইটাকে নেই, এইটারে ধরেন এইখানে রাখলাম, টপে গিয়ে হচ্ছে এখন এটাকে আমি সার্কেল শেপ দিলাম। দেখেন এটা কিন্তু পুরা সার্কেল হয় নাই। কেন হয় নাই জানেন? কারণ আমার ছবিটাই কিন্তু পুরা ফুল রেক্টেঙ্গেল ছিল না, চারপাশ তো সমান ছিল না, হরাইজন্টালি বেশি ছিল, ভার্টিক্যালে কম ছিল। ও ওই সাইজেই হচ্ছে ইয়াতে সার্কেলের মধ্যে বসাইছে, এইটা কুইটা ডিম হয়ে গেছে। এখন ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে এটার আবার আগের জায়গায় নিলাম, টপ থেকে এইখানে ধরেন এই শেপের মধ্যে, যে ফ্লোচার্ট ডকুমেন্ট, এই শেপে দিলাম, দেখেন এটা কিন্তু এই শেপে হয়ে গেছে। মানে ছবিগুলাকে আপনারা ক্রপ ব্যবহার করে যে কোনো শেপের সাইজে হচ্ছে আপনারা এটাকে নিতে পারবেন, বুঝছেন? এইখানে যে কাজটা করছে, এই কাজটা কিন্তু সেম কাজই করছে। দেখেন এই ছবিগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা না, এই ছবিগুলো কিন্তু স্কোয়ার শেপে ছিল, স্কোয়ার শেপে থাকাতে কিন্তু একদম ফুল সার্কেল হয়েছে। কিন্তু আমি যখন আমার ছবিটাকে দিচ্ছি, তখন এটা কিন্তু দেখেন যে পুরা চারপাশ কিন্তু রাউন্ড হয় নাই, চারপাশ রাউন্ড হয় নাই, ও কিন্তু এক সাইড বেশি রাউন্ড হয়েছে, এক সাইড হয় নাই, কারণ এই সাইডে কাটারও জায়গাই পায় নাই রাউন্ড করা। তো এইটা বুঝছেন কিভাবে ছবিগুলোকে এইভাবে বসায়। আপনাদের যদি এগুলা করতে দেয়, এগুলা পারবেন না, দেখলে ট্রাই করলে প্রথমবারে তো ফুল অ্যাকুরেট হবে না, কিন্তু প্রসেসটা তো বুঝছেন। দেখেন যতটুকু দেখাইছি, এই যে পুরো প্রেজেন্টেশনটা, এটা কিন্তু ম্যাক্সিমাম কাজ কিন্তু এতটুকুতে, এই যে শেপ আর এগুলাতে।
আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আমি তো এই শীটটা নিলাম হচ্ছে একদম ব্ল্যাঙ্ক, শুধু টাইটেল ছিল, কিন্তু এই যে এইখানে যে আমি টেক্সট লাগবে আমার তো এখানে টেক্সট লেখার কোনো জায়গা নাই। আমি যদি লিখি দেখেন এই যে কিবোর্ডের সমানে কিন্তু চাপতেছি, লেখা কিন্তু নাই, কারণ আমার এখানে কিন্তু টেক্সটের কোনো বক্সই নেই। মাইক্রোসফট ওয়ার্ডে দেখাইছিলাম না ইনসার্ট থেকে টেক্সটের বক্স নাই কিভাবে, ওয়ার্ডে দেখাইছিলাম না যে ইনসার্ট বক্স ছিল, আমি এই যে দাগ টেনে দিছিলাম যে এতটুকু বক্স হবে। দেখেন এই যে ইনসার্ট ট্যাবে এই যে টেক্সট বক্স দেখছেন, টেক্সট বক্স এই যে এই আইকনটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আসছিল না। এখন ধরেন আমি এতটুকু সিলেক্ট করে দিলাম, এই যে লেখার জায়গা আসছে, লেখার যদি জায়গা আসে তাহলে আমি ওদের এই লেখাটাকে কপি করে নিয়ে আসি। কই গেল, ও লেখাই তো না, আবার চলে গেছে ফাঁকা যে। ধরেন এই যে নিলাম, এখন এখানে আমি ওই লেখাটা পেস্ট করে দিলাম। তাইলে ধরেন এইটারে আমি হচ্ছে একটা ফন্টে দেই, এই দিলাম ধরেন লাইন স্পেসিং এই এতটুকু দিয়ে দিলাম, 1.5 দিলাম। এখন দেখেন আমি এটা কি করতেছি, আমি কিন্তু এই যে এই ফরম্যাটটা সাজাইতেছি, এই যে এই পাশে টেক্সট এই পাশে টেক্সট কিভাবে করছি দেখেন। আমি কি করলাম, এই যে একটা টেক্সটের বক্স নিলাম, লিখলাম না, ধরেন আমার লেখা এখানে এতটুকু মুছে দিলাম, এতটুকু, এখানে এটারে আমি নিচে নিলাম। কপি করা কিভাবে দেখাইছিলাম, আমি যদি এখন এইটারই একটা হুবহু এই পাশে আর একটা নিতে চাই, কন্ট্রোল ডি, এই যে বক্সটা ক্লিক করে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি হচ্ছে একদম ডুপ্লিকেট, দেখছেন একদম ডুপ্লিকেট, যা ছিল তাই, তার একটা কপি চলে আসছে এখানে। এখন আমি এখানে একটা টাইটেল দিব, দুই ভাবে করতে পারি, এক হচ্ছে এটারে কন্ট্রোল ডি দিয়ে কপি পেস্ট করে এখানে নিয়ে এসে লিখতে পারি, অথবা ইনসার্ট থেকে টেক্সট বক্স এনে এখানে একটা বক্স রাখতে পারি। এখন ধরেন দিলাম টাইটেল 1, এইটারে সিলেক্ট করে কন্ট্রোল ডি, এইটারে টান দিয়ে নিয়ে আসলাম টাইটেল 2। এখন এগুলারে বোল্ড করা, ইয়া করা, বড় করা, ছোট করা, এগুলো পারবো না। আচ্ছা এই যে নিচে দেখছেন ব্যাকগ্রাউন্ডে অ্যাশ কালার না, এইটা আনছে কিভাবে একটু বলেন তো আমরা। এই কালারটা দেখাইলেন তো অনেক কিছু, এখন যদি বলি যে এইটার এই যে একদম এই লেখাটা বরাবর এইখানে হচ্ছে একটা এইরকম একটা শেড দেন, এটা কিভাবে দিবেন বলেন, বলেন কনফিডেন্টলি বলেন, ভয় পাওয়ার কিছু নেই, ভুল হইলে ভুলটাই বলেন। ব্যাকগ্রাউন্ড দেন, আমি কোন জায়গায় গিয়ে কি করব সেটা বলেন, আমি ওই অনুযায়ী যাব। এইটারে কেমন লাগে আগে সেটা বলেন, এই যে এস কালারের যে এই যে একটা বক্স বিশাল বড়, এটারে কি লাগে আসলে দেখলে, একটা শেপ না এটা, এতক্ষণ কি দেখাইতেছি, শেপই তো দেখাইতেছি এতক্ষণ, এটা কি একটা শেপ না, তাহলে একটা শেপ নেন, এগুলো তো সব শেপ। এই যে এটা একটা বড় একটা বক্স, এটা তো শেপই, এই যে এইখানে ইনসার্টে যাই, এই যে শেপ, এখন দেখেন এখানে অনেক শেপ, ওইটাতে একটা বক্স ছিল, তাহলে আমি এই যে বক্সটা নিলাম, ধরেন এই যে পুরাটা টান দিলাম, আর এটা উপরে চলে আসছে না, তাহলে এটা আমি ব্যাকে নিয়ে যাই, সেন্ড টু ব্যাক। তাহলে এখন এই যে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এই যে এই কালার দিয়ে দিলাম, আর আউটলাইনটা তুলে দিই। এখন এইটা আর এটা কি মিলছে, খালি কালারটাই তো একটু লাইট আর ডার্ক, এটা ওরা একটু বেশি ডার্ক দিছে, আমি লাইট কালার দিচ্ছি, কাজ কি একই না, এইটাই তো, এইটাই তো দেখাইতেছি এতক্ষণ ধরে। আপনি যদি চান যে এখন এখানে মাঝখানে একটা পার্টিশন দিবেন, ডিজাইনে থাকে না যে অনেক সময় একটা সিঙ্গেল লাইন দেওয়া থাকে ডিভাইডার, শেপে যান, শেপে গিয়ে যে লাইন টুল, লাইন, ধরেন আমি চাচ্ছি এইখান থেকে এইখানেটাই শিফট চাপ দিয়ে কিন্তু লাইন টানতেছি যাতে একদম ইকুয়াল হয়। ধরেন এই যে একটা লাইন টানলাম, লাইনটা কি, লাইন দেখেন শেপ ফিলে কিন্তু লাইনের কোনো কিছু নাই, লাইনটা কিন্তু বর্ডার লাইন, এই কারণে কিন্তু এই যে আউটলাইন, আউটলাইন থেকে ধরেন এটার কালার আমি করে দেই ফুল ব্ল্যাক, আর এটার হচ্ছে এই যে ওয়েটটাকে আমি হচ্ছে এটা কত আছে হাফ, এটা ওয়েটটাকে আমি 1 করে দিলাম।
দেখছেন মাঝখানে একটা পার্টিশন চলে আসছে না? ডিজাইন তো আপনারা নিজেরাই করতে পারবেন, খালি যদি এই যে শেপটা জানেন, শেপ ভাঙে কিভাবে, জোড়া দেয় কিভাবে, টুকরা করে কিভাবে, আর হচ্ছে যে আইকন গুলা কিভাবে নেয়, কিভাবে বসায়, এই আর ইমেজ ইনসার্ট কিভাবে করে, ইমেজকে কিভাবে বিভিন্ন শেপে ক্রপ করে, এই এটুক যদি পারেন, এই এতটুকু পারলে এই যে পুরো স্লাইডটা দেখছেন, এইখানে আমি আসলে এর বাইরে আর কোনো কিছু দেখি নাই যে এখানে আর কিছু আছে। এটাও কিন্তু শেপ, এটা তো একটা চার্ট, জাস্ট একটা টেবিল। টেবিলটা কি করছে, ধরেন আমি একটা এই যে নিউ স্লাইড থেকে টাইটেল অনলি একটা ইয়া নেই, ইনসার্ট যান, এই যে টেবিল দেখছেন, টেবিল থেকে এখন আপনি কয়টা নিবেন, ধরেন এইটুক নিলাম, টেবিল টান দিয়ে নিয়ে আসলাম এখানে, এটারে টান দিয়ে একটু বড় করে দিলাম, টেবিলের বক্স বড় হয়েছে দেখছেন। এই টেবিলের সাথে এই টেবিলের কোনো পার্থক্য আছে? পার্থক্য হচ্ছে ওদের কলাম হচ্ছে 5টা, আমার কলাম হচ্ছে 2টা। কি কারণে? কারণ আমি কলাম নিছি 2টা, এইখান থেকে আমি কলাম নিছি 2টা। আমি যদি এই যে এখানে 5টা কলাম নিতাম, অতগুলা নিতাম, ওই যে ওই অনুযায়ী আসতো। তাইলে টেবিল তো নিলাম, এখন এই যে টেবিলের বক্স সিলেক্ট করেন, ধরেন প্রোডাক্ট, এইখানে লিখেন প্রাইস, এইখানে এখন ভ্যালু বসান, এই যে ডাউন এরো দিয়ে নিচে যাই। এগুলা কি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ না? এগুলা তো ওয়ার্ডের কাজ। নতুন খালি দেখাইছি, খালি সফটওয়্যারটাই দেখাইছি, পাওয়ার পয়েন্ট, কাজ কিন্তু বেশিরভাগই করছি মাইক্রোসফট ওয়ার্ডে। এই অ্যালাইন টেক্সটটাকে মিডল করে দিলাম, দেখেন একদম মাঝখানে হয়ে গেছে। আর টেবিল বক্সটা যখন আমি ক্লিক করতেছি, দেখেন ডিজাইন আসছে, লেআউট আসছে। এই যে ডিজাইন, ওয়ার্ডে ছিল না আমার এই ডিজাইন, এই যে শেডিং, বর্ডার, ইফেক্ট, এগুলো আমার এই যে দেখছেন হেডার রো, এই যে ফার্স্ট কলাম, লাস্ট কলাম, লাস্ট কলামে ক্লিক করলাম, লাস্ট কলাম বোল্ড হয়ে গেছে। এগুলো আমার ওয়ার্ডে আমরা করছি না, এগুলো ডাইনামিক টেবিলে। লেআউট, লেআউটে কি, এই যে ইনসার্ট করব কিভাবে, ইয়া করব কিভাবে, টেক্সটের ডিরেকশন, এই ব্রিং ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, অ্যালাইন, এগুলো তো সব ওয়ার্ডেই দেখছি, কাজ তো ওয়ার্ডেরই। নতুন কিছু আছে এখানে? নতুন কিছু নাই। হ্যাঁ, ইনসার্টে গেলাম, শেপে গিয়ে হচ্ছে একটা বৃত্ত নিলাম, মাঝে ফাঁকা থাকবে, মাঝের ফাঁকাটা, তাহলে এইটা তো একটা শেপ নিলেন গোল দেখা, এইটার উপরে আর একটা গোল সার্কেল নেন মাঝে, এই যে ধরেন এই যে আরেকটা সার্কেল নিলাম, এটার আউটলাইন আমি নাম করে দিলাম, ফিল কালার করে দিলাম, ধরেন এটা ইয়েলো কালার। এখন হচ্ছে এটার এই যে আমি মাউসে টান দিয়ে এনে এটার এই যে একদম মাঝ বরাবর আসছে দেখছেন, মাঝে আনলাম। এখন হচ্ছে এই দুইটা শেপ সিলেক্ট করলাম, আগে একটা সিলেক্ট করলাম, শিফটে চাপ দিয়ে আর একটাতে ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হয়ে গেছে। একটার বেশি যখন শেপ বা কোনো বক্স যখন আপনি সিলেক্ট করতে যাবেন, শিফট চাপ দিয়ে করতে হবে। এখন হচ্ছে দুইটা যখন সে ইয়া করলাম, মার্জ শেপ, ইউনিয়ন দিলে কি জোড়া হয়ে যেতেছে একসাথে, ইউনিয়ন দিলে ওইটার তার বাইরে কিছু ছিল না, এটা তো ভিতরে, মানে এটা খায়া ফেলাইছে শেষ। কম্বাইন দিলে কি হইতেছে দেখেন, কম্বাইন দিলে কি জানি, ওই যে কমন পোর্শনটা কেটে ফেলে, আমি এখন কম্বাইন দিলাম, কম্বাইন দিলে কি হইছে এখন দেখেন, এটা নাই না, এই যে ফাঁকা, এখন বুঝবো কিভাবে, দেখছেন লেখা দেখা যায় নিচে, বুঝছেন? কিসে কালার দিবেন? ফাঁকা তো ফাঁকাই, ফাঁকার মধ্যে কালার দিবেন কি? আপনি যদি কালার করতে চান, কালার করতে গেলে তো এই শেপ রাখতে হবে। কালার তো আমি করলাম, এই যে ইয়েলো কালার করলাম। আর আপনি যদি চান এটা হোয়াইট কালার করে রাখতে, হোয়াইট কালার হয়ে যাবে, কিন্তু এটা যদি চান এটা নাই হয়ে যাবে, নাই করলে দুইটারে মার্জ করে কম্বাইন করে দিতে হবে। এখন দেখেন নাই হয়ে গেছে, কারণ কি, এটার হচ্ছে ওই কালার হচ্ছে হোয়াইট ছিল যে, দেখছেন?
জিনিস হচ্ছে দুইটা, এক হচ্ছে আপনি সার্কেল রেখে দিবেন মাঝখানে, তাইলে জাস্ট খালি একটা শেপ নিয়ে রাখা দিবেন ডিফারেন্ট কালার দিয়ে। আর যদি চান যেটা গ্যাপ থাকবে, এটা গ্যাপই থাকবে এটা, তাইলে হচ্ছে কম্বাইন করে দিতে হবে, দিলে এই যে মাঝেরটা ফাঁকা, দেখছেন? তাইলে আজকে আপনাদের কি দেখাইলাম? দেখাইলাম হচ্ছে শেপ নিয়ে কিভাবে কাজ করবেন, তারপর হচ্ছে শেপের মধ্যে কিভাবে ছবি নিবেন, ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে, এগুলা সব অ্যাসাইনমেন্ট দিবেন নেক্সট ক্লাসে। কাজ কতক্ষণের? আমি আপনাদের বুঝায় বুঝায় করছি দেখে 1 ঘন্টা লাগছে। আপনার তো আর এই যে ডিজাইন নতুন করে করার দরকার নাই, খালি পাওয়ার পয়েন্টে ঢুকবেন, একটা টেমপ্লেটে সিলেক্ট করবেন, এখানে একদম টেমপ্লেট চলে আসবে, বা হচ্ছে নিউ থেকে এসে ব্ল্যাঙ্কে যাবেন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্কে আসলে এইভাবে আসবে একদম ব্ল্যাঙ্ক। আপনি হচ্ছে এই বক্সটা এখন ধরেন এইখানে টাইটেল দেন, এখানে আপনার নাম দেন, এইখানে হচ্ছে নিউ স্লাইডে গিয়ে টাইটেল অনলিটা মানে হচ্ছে আমি নিচ্ছি কাজ করার জন্য, আপনি কিন্তু এখানে যে কোনোটা নিতে পারেন, এই যে এটা নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, যে আপনার ডাটা কোন জায়গায় কতটুকু থাকবে। আপনি চাইলে এগুলা সিলেক্ট করে করে মুছেও দিতে পারেন, যে আপনার এই বক্সগুলো দরকার নাই, মুছে দিতে পারেন, পুরা ফাঁকা করে ফেলেন। এখন এইখানে একটা শেপ নেন, নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, দিয়ে এটার উপরে শেপ নেন, এগুলাকে কাজ করেন, এগুলো করেন, এই হচ্ছে কাজ। আর নেক্সট ক্লাসে হচ্ছে কি আপনাদের